অনেক দিন ধরে ছাদ বাগানে কিছু টমেটো হয়েছে, তো কিছু টমেটো পাকছে, কিছু টমেটো কাঁচা রয়েছে। তো আজকে চিন্তা ভাবনা করতেছি আজকে কাঁচা পাকা টমেটো দিয়ে একটা রেসিপি করব। আর এই রেসিপিটা আমি খেয়েছিলাম কুমিল্লাতে, আমার নানি শাশুড়ির বাসাতে। তো এই যে গাছে কিছু পাকা টমেটো হয়েছে সেগুলো পাইরা নিতেছি, কিছু কাঁচা টমেটো পাইরা নিতেছি। আর এই গাছটা আমি ছাদে লাগাইছিলাম, আমাদের ছাদে বা আমি যেখানে বাগান করি সেখানে লাগাইছি। তো এখানে কিছু কিছু টমেটো পাইরা নিতেছি। এখানে দুই পদের টমেটো ছিল, একটা ছিল গোল আর একটা ছিল ছোট সাইজের লম্বা টাইপের। তো এই যে এখানে আমার যতটুকু প্রয়োজন আমি সবগুলো টমেটো নিয়ে নিছি, এর বেশি আর নেবো না। এখানে অনেকগুলো নিছি, আর রোজা রমজানের দিন তেমন একটা বেশি খাওয়া হবে না। আর এদিকে নিছি দেশি আমাদের চাপিলা মাছ। এই চাপিলা মাছটা দিয়ে এই টমেটোগুলো পোড়া পোড়া করবো। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো এখানে আমি এই টমেটোগুলো কাইটা নেব, ছোট ছোট করে পাতলা পাতলা করে এই যে কাইটা নেব, কাঁচা পাকা টমেটো মিলে এই রেসিপিটা তৈরি করব। তো আপনারা যদি কেউ এর আগে এই টমেটো রেসিপিটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা দেখে স্কিপ করবেন না, দেখে একদিন রান্না করে খাবেন অবশ্যই। তো এই যে আমি সাইজ মতো কাইটা নিতেছি, আর চাফিলা মাছগুলোতে আমি লবণ মাখায় রাখছি। তো এখন কাঁচা পাকা টমেটো সব ছোট ছোট করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। তারপরে সাথে আমি পেঁয়াজ কেটে নেব। আর চাকুটা অনেক ভোতা হয়ে গেছে, চাকুটার ধার চলে গেছে, মানে আমার কাছে লাগতেছে যে কাটা হইতেছে না। তো এই যে এক এক করে সব এখানে কেটে নেব। নিজের গাছের টাটকা সবজি খেতে কিন্তু ভালোই লাগে, আর টাটকা সবজির কিন্তু মজাই আলাদা। বাজারেরটাও ভালো লাগে, কিন্তু বাজারেরটার থেকে নিজের গাছে নিজের হাতে লাগানো জিনিস একটু বেশি ভালো লাগে, আনন্দটা বেশি ভালো লাগে। তো এই যে এখানে সবগুলো টমেটো কাইটা নিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখন তেল দিয়ে দিব কড়াইতে, তারপরে হলুদ, আদা, রসুন, লবণ এগুলো সব দিয়ে, মরিচ এগুলো সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে তেলে ভাইজা নেব। ভাজার পরে তারপরে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে তারপর মশলাটাকে কষায় নেব। তো এই যে এদিকে সব কিছু নিয়ে নিয়েছি, একসাথে লাড়াচাড়া দিয়ে দিতেছি। তো এই যে লাড়াচাড়া দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে ভালো করে আমি এটাকে কষায় নেব। কষায় নেওয়ার পর তারপরে আমি এখানে কাঁচা টমেটোটা দিব। তো এই কাঁচা টমেটোটা ভাজি খেতেও কিন্তু ভালো লাগে, আবার এই যে মাছ দিয়ে পোড়া পোড়া খেতেও ভালো লাগে। আর চাফিলা মাছ দিয়ে একটু বেশি ভালো লাগে, এটা যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন, কিন্তু গ্রানালা মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগবে, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, চাপিলা মাছ এইসব মাছ দিয়ে বেশি ভালো লাগবে খেতে। তো এই যেদিকে আমি এটা নাড়াচাড়া দিয়ে নিতেছি, এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি চাপিলা মাছগুলো সব উপরে দিয়ে দিব। তো এই যে তো এখন আমি সব চাপিলা মাছগুলো এক এক করে সব দিয়ে দিব, সাথে কিছু কাঁচামরিচ এখান থেকে আমি করে নিছি, মাঝখান থেকে ফাড়া দিয়ে নিছি। তো এই চাপিলা মাছটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর এই টক লাগবে, এই তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগবে। রোজার মুক্ত, মানে রোজা রাখার মুখটা যেন একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু একটু টক লাগলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে, যেহেতু কাঁচা টমেটো আমি দিছি। তো এখন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর যখন ভালো করে একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো উপর দিয়ে ছিটে, আর পানিগুলো সব টানায় নেব আর কি, শুকায় নেব। তো এই তো তো এই যে এখন এই যে পানিটা শুকিয়ে আসতেছে, এখন ওপর থেকে আমি কিছু দেশি ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে চরচরটা পোড়া খেতে একটু বেশি ভালো লাগবে। তো এই যে দেওয়া শেষ আমার এখানে, তারপর পানিটা শুকায় নেব আমি। তো এই তো রান্না করলাম, নিজের হাতে নিজের গাছ লাগানো থেকে টমেটো পেড়ে এনে রান্না করে খাওয়ার মজাই থাকে আলাদা। তো এই ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।